এটা শুধু না দিই পেটটা ঘুরাই দে পেটটা ওই দেখ আর এমনি মানে পেট কম বড় দেয়া যা আর গুঞ্জি ফিললে বড় দেয়া মিষ্টি লে কই যাও আয়ো বাকর বাজ যাই মিষ্টি লে কই যাইতাছে আয়ো তাড়াতাড়ি আয়ো অনেকবার কি একটা বেড়া লাগতাছে তোমারে কত ডক লাগতাছে অনে সেই রকম লাগতাছে আরে বালা ফেট তো ডক লাগতাছে দেখ 100 100 লাগতাছে অপরে 100 100 লাগতাছে হ্যাঁ এখন তোমার সুন্দর লাগতাছে সত্যি কথা অনেক 100 সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমার বড় ভাইয়ার শ্বশুর বাড়িতে। আমার ভাইয়া তো চলে যাবে, তার জন্য আবারও ভাইয়ার শ্বশুর শাশুড়ি আমাদেরকে ইনভাইট করছে। তো আমরা যাচ্ছি ভাইয়ার বাসা, ভাইয়ার শ্বশুর বাড়ি আমাদের এখান থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব। তারপরও আমরা অটো খুঁজছিলাম কিন্তু অটো পাই নাই, আমরা হেঁটে হেঁটে যাইতে হয়েছে। তো আমরা অলরেডি ভাইয়ার শ্বশুর বাড়িতে এসে পড়ছি। তো সবাই ভিতরে ঢুকতেছি। আর মনে করেন এই ব্লগটাতে মানে আমি মামা আর ভাইয়ার কাহিনী মানে দেখতে দেখতে হাসতে হাসতে মানে আমি প্রায় বেহুশ হয়ে গেছে, আমার পেট ব্যথা হয়ে গেছে। মানে এমন হাসছি মানে এটা একদম মানে স্মৃতি হয়ে থাকবো। এই তো আমাদের মা জননী, আমার কলিজার টুকরা, আমার সুখ, আমার শান্তি। এখানে আমার আম্মাকে কত সুন্দর লাগতেছে। আমার আম্মা কিন্তু ইয়ং থাকতে অনেক সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমাদের সুন্দরী ভাবে আমরা বসে আছি, আন্টি আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। আর আমাকে তো কেউ তোলার মতো নাই, তাই নিজেরটা নিজেই তুললাম। তো এই তো আমরা খাবার টেবিলে আসলাম। আর ওই দিন আন্টি এমনি তো অনেক মজার রান্না করে, কিন্তু ওই দিন আন্টির রান্না একটা রান্নাও খারাপ হয় না। এত আর সবগুলা মেনু এত মজা হয়েছে, মানে সবগুলাই আমার মনের মতো। আমার না সবাই মানে একদম চেটে পুটে খাইছে, এত মজা হয়েছিল। এনিওয়ে আমি না কথা বলি, দেখেন ভাইয়া আর মামার কাহিনী, আপনারাও হাসবেন। না বাদ দি তাকে লেগে একটু বাদ দিয়া দাও আর একটু এক চামচ বাদ দাও ও আম্মা মাইলে দিতে স্টক করাইবে আগো যাই দে ও কোনা বাদ দে একটা টুরা দে না আমি একটু লইয়া মু গুরু বাদ দাও সামনে মামু রে এক নোলা বাদ দিলা কেন মামু নে থো বাতে টান লইতে বাবু ডাকি না দিতা লাগাও না তুমি দিকা সাবিন ভাই দিলে দিল দেখেন গাইস, এখানে মামার চেহারা কি করছে, কি লেগা ফোর্স করতেছে খাওয়ার মধ্যে। আরেকটা টুরা দাও একটা টুরা দাও মামুন্ড ভালো তুই আমরা আরে হাড়ের সমস্যা হইব তো পরে দেখবে চিকিৎসা করবার কে পাইতাম না চিকিৎসা করো না খাইলে কি হইছে খাইলে কি ও একদিন খাইলে কি ডায়াবেটিস একদিন খাইলে একদিন খাইলে ডায়াবেটিস একদিন খাইলে না আর পরে কি একদিন গুস মিস আছে একদিন মিস আছে নি গরুর গোস কো তোরে কি হইছে খাইলে কি ও 8 দিনে ধরে খাইলে 8 দিন মাংস খাইলে কি মান মরে যাবে খাইলে এইটাও তো খাওয়া ঠিক না একটা দুটো পুরো খাই দেখ বাবা তুমি নালে বাসবুস করো না, তোমারে মিষ্টি আইলে তোমার ডায়াবেটিস হইবনি। দেখছস নি তুমি বাস করো না কেরে কোন কি এর ফেফেস আর কি আমার হলো 10 এর উপরে ডায়াবেটিস এরপর তোর কার হলো 8 আছে হেলা বুড়ি কা ডিলি আমি বুড়িও খাই এরপরে তো এ জুলুমতি কইরা খাওয়া না হইলো মনে তোর আর মনে 5 কেজি বাড়ছি এদিকে নিয়ে তোমার অসুবিধাটা বুঝে না। হ্যাঁ বুঝে আমার কষ্টটা তো তোমার পেটটা তো আর কোনো আন্দা বড় না, পেটটা তো বড় হইছে, পেট দি ফাইটটা দিতেছে গো বুঝে না কিছু হ্যাঁ বুঝে না ওন দি আমাদের আবার কইছে মিষ্টি হইবা, আমি কইছি মিষ্টি না কথা মিষ্টি হইতে আমার মোবাইলটার মধ্যে ছবিটা দিচ্ছে হ্যাঁ ছবিটা মিষ্টি হইতে না কি রে মিষ্টি আনতাছে মিষ্টি ওরা ইয়ানো মামা তো মনে হচ্ছে ছবি তুলতাছি, হ্যাঁ ভিডিও করতাছি, আমার বাইরে যাইবো গা
তোর মোটা আমি আগে তুমি জানো না এটা কথা আমি তুমি না হয় আমি তো উল্টা পাল্টা হ্যাঁ তোর মোটা আমি জানি কম এটা আচ্ছা আমি বাইকে খাইলাই তোর বাইক বাইকে খাইলাই তো বাইক না না আচ্ছা মুসল গলি বাইক না হয় দিতেছে বাইক না বাইক না আচ্ছা আমারটা দে অনুমতি তো আমারটা দে আমি না আমি আচ্ছা আমারটা দেস না না কথাটা বলে তুই শুনিস আমার কথাটা আমি হয় দেবো এই বৃষ্টিতে আমি খাইলে আমার পেট্রোল মধ্যে এক পরিমাণ জায়গা নেই ওকরে এখন তো ওপরে এটা কইলাম হামু দাদা আমি দেখছ নি হানা জানে এ মামু কথাটা বলে শুনিস তো আমি বাইকে খাই আচ্ছা আমি বাইকে খাই না কথাটা বলে তো তুই কিছু তুই আমার মেয়ে ফুল করে আচ্ছা কথা আমি গাওনে দেখবি আমি করে দিই কথাটা বলে দাও স্যার তুই বুঝতে না আরে সমস্যা হবে আমার গাম সুতা চলে তো আমার বাড়িতে আসতে দেখ আমার গরম লাগছে খুব খুব দয়া হলো বারে বারে করে এটা এটা ধরা আছে এত এটা খাইলে আমি এন্ড আমার কামড় টাইম আমার এমনি মাথা ঘুরতেছে বুঝা বুঝছস না করে এদুরে আইলে এটা ভালো লাগে সামনে কেমন লাগে আসি না আমরা কদিন আগে খাই গেলাম না এক মাস হইছে না আমরা এলাম দাওয়াত খাই গেলাম জানবে কোন নুডলসটা হয় তো তুই কথা বলে উনিস মানুষ ইয়া রাখবে আমাদের করবে বেরি ওতলা কষ্ট করে বাইরে দিছে অতলা কষ্ট করে বাইরে দিছে আমি কইছো আমরা কোন দাওয়াত খাইছি না বালিশ করছে না এটা বালিশ করবো পরে না গোপি সাদা কইটা বাতা লোক না সাদা আচ্ছা একটা তো একটু না হয়তো ওতলা না আমি তো আরে এসা মিস তো আমাদেরকে কফি বানাই দিল, তো কফি খেলাম, তারপর কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন হচ্ছে আমরা বিকেল হয়ে গিয়েছিল আসতে আসতে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন গাইস, আল্লাহ হাফেজ। এবং আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার হাউন্ডা ডাট হয়ে গেছে।